ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন। যারা বাড়িতে বসে বিভিন্ন রকম নিউজ দেখতে চান বা সরকারি কর্মচারীদের আপডেট পেতে চান, অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। 8 পে কমিশন পেনশনভোগীদের জন্য সুখবর আসবে নতুন বছরে। ক্ষতিগ্রস্তরাও পাবেন এই বাড়তি সুবিধা। কি বলা হয়েছে পেনশনভোগীদের জন্য? খুবই গুরুত্বপূর্ণ আপডেট, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 2023 সালে শুরু থেকে কেন্দ্রীয় সরকারি এবং চাকরিজীবীদের জন্য একের পর এক সুখবর আসছে সরকারের তরফে। বছরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ডিএ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। এই জুলাই থেকেই সেই বর্ধিত ডিএ লাভ পাচ্ছেন সরকারি কর্মীরা। কেন্দ্রের সপ্তম বেতনের অধীনে কিন্তু বাড়ানো হয় আরও বেশ কিছু ভাতারও পরিমাণ। তারপর দেখুন, এখানে বলা হয়েছে তার মধ্যে পেনশনভোগীদের জন্য ডিআর বৃদ্ধি ছিল। এরপর কেন্দ্রের দেখাদেখি বেশ কিছু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ ও বেতন বৃদ্ধি হয়। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার হার কিন্তু 2024 সালে জানুয়ারি থেকে 50% বা তারও বেশি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ডিএর হার সপ্তম বেতন কমিশনের সুপারিশ দ্বারা নির্ধারিত হয়। পূর্ববর্তী বেতন কমিশনও সুপারিশ করেছিল যে মূল্যস্ফীতির প্রভাব নিরপেক্ষ করার জন্য ডিএ বা ডিআর 50% তারও বেশি বেসিক বেতনে পৌঁছালে ভবিষ্যতে বেতন সংশোধন করা উচিত। এর পরিপ্রেক্ষিতে সরকার কি অষ্টম বেতন কমিশন গঠন করতে চলেছে? এই প্রশ্নটাও কিন্তু উঠছে। এরই মাঝে 68তম সম্মেলন করল ভারত পেনশন সমাজের পক্ষ থেকে। দেশের 21টি রাজ্যের 255টি পেনশন সংগঠন দিল্লির এই সম্মেলনে যোগদান করেছিল। আর এই সব থেকেই কিন্তু বেশ কয়েকটি প্রস্তাব নেওয়া হয়। পাশাপাশি দেশের বেতন সচিবকে এই বিষয়ে চিঠিও লেখা হয়। তাদের দাবি মোতাবেক সরকারের নিয়মিত হারে বেতন বৃদ্ধি করতে হবে। যদিও এর জন্য নতুন বেতন কমিশনের দাবি তারা জানাচ্ছেন না, বরং চলতি বছরে কমিশনে বেতন বৃদ্ধির আবেদন করেছেন তারা। উল্লেখ্য, 2014 সালে সপ্তম বেতন কমিশন চালু করে কেন্দ্রীয় সরকার। তারপর থেকেই সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দাবি মেনে নেওয়া হয়। সেই মোতাবেক কিন্তু এই অর্থবর্ষে কিন্তু এখানে বলা হয়েছে দুবার ডিএ বাড়ানোর দাবি মেনে নেওয়া হয়। এবং তবে ডিএ বাড়ানো হলেও সেটি মূল্য বৃদ্ধির সঙ্গে সমতুল্য হচ্ছে না বলে দাবি জানাচ্ছেন সরকারি কর্মচারীরা। এরই সঙ্গে করোনাকালীন সময়ে বকেয়া ডিএ প্রদান করেনি সরকার। এর ফলে দেশের 80% বেতনভোগী এবং পেনশনভোগীদের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তথ্য পেশ করেছে একাধিক সংগঠন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারী এবং পেনশনভোগী বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।